দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা মন্তব্য বিপি নূরের। সবশেষে জানাবো, বন্দর দিয়ে দিচ্ছেন, এদেশের মানুষকে বোকা ভাববেন না, মির্জা আব্বাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা মন্তব্য বিপি নূরের। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলা বিদেশি অবস্থানরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিটিস্ট ও ইউটিউবারদের কঠোর সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার 29শে মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি বলেন, এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় নাই, তো তোমাদের এত দেশপ্রেম, তোমরা দেশে কেন আসছো না বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা। তিনি আরও বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সংগ্রাম নিয়ে থেকেছি, কারা বরণ করেছি, আর তোমরা গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশ গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানিয়েছো। ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক ইউটিউব থেকে ডলার কামিয়েছ, আবার বিভিন্ন মানুষ থেকেও অর্থ নিয়েছ। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, এত দেশপ্রেম ও সততার বীরত্ব থাকলে দেশে আসো, ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ করো। বন্দর দিয়ে দিচ্ছেন, এদেশের মানুষকে বোকা ভাববেন না, মন্তব্য মির্জা আব্বাসের। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সমালোচনা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন, উনি বলছেন ভালো মানুষের হাতে দিতে হবে। আমরা বুঝি আপনারা কি করছেন, এদেশের মানুষকে বোকা ভাববেন না। বুধবার 28শে মে নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা আব্বাস বলেন, স্টারলিং ছাড়া চলেছি, ওয়াইফাই ছাড়াও চলেছি, দেশ ভালোই ছিল। স্টারলিং আনছেন কার জন্য? আনছেন আরকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরকান আর্মির মাল মশালের জন্য। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু একজন তরুণ বেঁচে থাকলেও দেশের ভৌগোলিক অখণ্ড বিঘ্নিত হতে দেব না। কেউ কেউ বলছেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হবে। আমরা জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে, ছোট হবে না বড় হবে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, গণমানুষের আকাঙ্ক্ষিত আস্থার একটি প্রতীক ছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু 9 মাসের কার্যক্রমে আমরা কিছুই পাইনি, শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষের সরকার অবজ্ঞা করেছে। এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি ওই সরকারের ঔপনিবেশিক সরকার, এই সরকারের মধ্যে যারা আছে অর্থাৎ 90% এদেশের নাগরিক নয়। তিনি বলেন, আন্দোলন করলো ছাত্র জনতা, আর ওনারা ঘাড়ে চেপে বসেছেন, আমাদের ঘাড়ে চেপে বসেছেন। ওনারা বললেন সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে যা পারেননি, 9 মাসে যা পারেননি সেটা আপনারা 9 বছরেও পারবেন না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করবেন সেটা আপনার জন্যই ভালো জানেন। তিনি বলেন, আমি একটি মিটিংয়ে প্রশ্ন করেছিলাম, সেন্ট মার্টিন সাজেকে কি হচ্ছে, এটা একটু সরকার আমাদের কাছে স্পষ্ট করুক। আজও সরকার স্পষ্ট করেনি। আজকে করিডোর নিয়ে কথা হচ্ছে, করিডোর লাভ কি লস কি সেটা দেখার দরকার নেই। আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই, এর চেয়ে বেশি কিছু আমাদের দাবি নেই। করিডোরের কোনো প্রশ্নই আসে না। অন্তর্বর্তী সরকার সমালোচনা করে তিনি বলেন, ওদের কাজকর্ম কথাবার্তা দেশপ্রেমিক মানুষের মনের ভীতির সঞ্চার হয়। আমরা যখন নির্বাচনের কথা বলি তখন তারা সংস্কারের কথা বলে, আমরা কাজের কথা বললে তারা অপকর্মের কথা বলে। আপনারা কোন কাজ শেষ করতে পারবেন না। মির্জা আব্বাস বলেন, সরকারের মাথা থেকে পচন ধরেছে, নিচ পর্যন্ত পচন ধরেছে। এভাবে চলতে থাকলে আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করবে এরা। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিভিন্ন চাঁদাবাজি করছে, বিএনপির উপর দায় চাপাচ্ছে, আপনারা সতর্ক থাকুন। আমরা আগেই বলেছি যারা চাঁদাবাজি করে তাদের কেন পুলিশ ধরে না। মির্জা আব্বাস বলেন, তরুণদের এই আন্দোলন আমাদের দারুণভাবে আন্দোলিত করেছে। এই বয়সে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে 3 বারের প্রধানমন্ত্রী করেছিলাম। আপনারাও তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।